আজকে এমন একটা দিনে ওইভাবে যে হ্যারাসমেন্ট পাবো তা আমি কখনোই ভাবতে পারিনি। আসলে মানুষের জীবনে কখন যে কী আসে তা কেউ আমরা জানি না। আজ প্রায় 3 বছর মেদিনীপুর থেকে কলকাতা যাতায়াত করছি, তাও আবার একা। এরকম ঘটনা কখনোই ঘটেনি, কিন্তু আজকে এমন একটা ভালো দিনে ওই রকম ঘটনা ঘটতেই হলো। আজ সকাল 5টায় ঘুম থেকে উঠে হন্ত করে রেডি হয়ে মেয়েকে রেডি করে নিয়ে বাবার ঘর থেকে বেরিয়ে এলাম কলকাতা আসার জন্য। আমরা সাধারণত কলকাতায় এলে সকালের বাসগুলোই ধরি, কারণ সকালের বাসগুলো পুরো থ্রু বাস পেয়ে যাই, নামানামির কোনো ব্যাপার থাকে না। যেহেতু মেয়েকে নিয়ে একা আসি আর সঙ্গে তো দু একটা লাগেজ থাকেই, সেই জন্য আমি বিকালে আসার রিস্ক নিই না, সকালের বাসেই চলে আসি। যেহেতু সকালে অনেকগুলি বাসও আছে, আগে তো দু একটা বাস ছিল, এখন 3-4টা বাস হয়ে গেছে। 6টা 40, 7টা 40, 8টা 24 এইরকমই বাস পরপর করে আছে। আমি সাধারণত ওই 6টা 40-এর বাসে উঠি আর 10:30 বা 10টা 40-এর মধ্যে রুমে পৌঁছে যাই, বাড়িতে চলে আসি। তারপরে রান্না বান্না করে রীতিমতো খাওয়া দাওয়া করি টাইমে টাইমে। কিন্তু আজকে আমাদের একটি পিকনিক আছে, তার জন্য ভাবলাম 6টা 40-এর বাসে গেলে দেরি হয়ে যাবে, তার থেকে ভালো হবে 6টা 20-এর বাস ধরি। এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি ভোর 5টার সময়, তখন কিন্তু ঠিকঠাক আলোও ফোটেনি। যাই হোক, তখন থেকে উঠে রেডি হয়ে মেয়েকে রেডি করে বেরিয়ে এলাম তেঁতুলতলাতে। কিন্তু এসে দেখি আমাদের 6টা 20-এর বাসটা ছেড়ে দিয়েছে, আমাদের আসার 2 মিনিট আগে ছেড়ে দিয়েছে। যাই হোক, 15-20 মিনিট বসার পর 6টা 40-এর বাস এলো আর তাতেই উঠলাম। আর সিটও ফাঁকা ছিল না, কারণ আমার যেহেতু আগে থেকে সিটগুলো বুক করা ছিল না। যাই হোক, ওই কন্ট্রাক্টর দাদাকে ম্যানেজ করে একটা সিটে বসলাম মা মেয়ে। সাধারণত আমি মেয়েকে বসিয়ে আনি, মেয়ের জন্য আলাদা একটা সিট বুক করি, ঠিক আছে, ওর ফুল ভাড়া দিয়েই আসি। কিন্তু আজকে সেই উপায়টাও নেই, একটা সিটে দুজন বসছি, ঠিক আছে। আর মেয়ে তো পুরো ঘুমিয়ে ঘুমিয়ে এসছে, কোনো কিছু খেতেও পারেনি। তার মধ্যে হঠাৎ করে নন্দকুমারে এসে গাড়ির টায়ারটা পাংচার হয়ে যায়। সেখানে আবার 1 ঘন্টা ওয়েট করার পর আমাদের রোডের ওই 7টা 40-এর বাসটি আসে, আর তাতেই আমরা উঠি। তো মেয়ে আর লাগেজ নিয়ে হয়তো উঠতে পারতাম না, কিন্তু আমার পাশের সিটে একটি ভাই ছিল, তো আমাদের ওই দিক থেকে আসছিল। বারাসাতে নাকি একটি ইনস্টিটিউশনে পড়াশোনা করে। যাই হোক, ওই ভাইটি ছিল বলে আমাকে অনেক হেল্পও করেছে, আর তার জন্য কিন্তু আমি বাস চেঞ্জ করে আসতে পেরেছি, নাহলে আসতেই পারতাম না। 2টো লাগেজ ছিল, তারপরে ছোটো বাচ্চা ঘুমিয়ে যাচ্ছিল। আমার মেয়ে তো পুরো রাস্তাটা ঘুমিয়ে ঘুমিয়ে এসছে বলতে গেলে, বুঝলে। আজকের দিনটা ওইভাবে ধকল পেলাম। অন্যান্য দিন আসতে কিন্তু কোনো সমস্যাই হয় না, টাইমে টাইমে পৌঁছে যাই। কিন্তু আজকে যেহেতু একটা পিকনিকের যাওয়ার কথা আছে না, তার জন্যই এমনটা হলো। বাস পাই না, তারপরে গাড়ি খারাপ হয়ে যায়, ওই করে আস্তে আস্তে আমাদের রুমে বেজে যায় 12টা। তো 12টার সময় যখন আসি, শুভঙ্কর একটু রাগারাগি করে, কারণ এখানে আসার কথা আছে। তো এখানে 10:30টার সময় থেকে সবাই পৌঁছে গেছে। তো এখানে টিফিনের ব্যবস্থা, তারপরে খেলার ব্যবস্থা, তারপরে লাঞ্চের ব্যবস্থা, একের পর এক হবে। তার জন্য একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো চেষ্টাই কাজ করলো না। যাই হোক, শেষ পর্যন্ত আমরা রুমে এলাম 12টার সময়। তারপরে একটু ফ্রেশ হয়ে বাবার ঘর থেকে যেসব সবজিগুলো আনছিলাম সব ফ্রিজে তাড়াহুড়ো করে ঢুকিয়ে, ফুল গাছ আনছিলাম, সেই ফুল গাছগুলোকে জলের মধ্যে রেখে, মেয়েদের তো এই টুকটাক সাংসারিক কাজ গুছিয়ে যেতে হবে, না হলে সংসারেই মন পড়ে থাকবে। যেখানেই যাই না কেন, এই সংসারেই হয়তো মন পড়ে থাকবে, তাই না বলো? তো যাই হোক, তারপরে ওই একটুখানি ফ্রেশ হয়ে স্নান করবো ভাবছিলাম, কিন্তু স্নান করা হয়নি। মেয়েরও স্নান হয়নি আর আমারও স্নান হয়নি। স্নান না করে বেরিয়ে পড়লাম 12:30টা নাগাদ। তারপরে ওখানে উবের ধরে চলে এলাম পিকনিক স্পটে। এখানে আবার আসার পথে রাস্তা গুলিয়ে ফেলছিলাম। আসলে এত অলিগলির রাস্তা, আর কোন রাস্তাটি যে ঠিক রাস্তা সেটাই খুঁজে পাচ্ছিলাম না, তার জন্যও অনেকটা দেরি হলো। তারপরে ওই হোয়াটসঅ্যাপে লোকেশান দিতে, যদিও বা এই পিকনিক স্পটের কাছাকাছি এলাম, তবুও অ্যাকচুয়ালি যে কোন জায়গাটা হচ্ছে সেইটা আর খুঁজে পাচ্ছিলাম না। এদিক ওদিক তো হাঁটাহাঁটি করলাম বেশ। তারপর ওই তো আকাশ দা, শান্তনু দা, ওরা দুজন গিয়ে আমাদের নিয়ে এলেন এখানে। তো এখানে যে এসছি, এইটা হচ্ছে টিটাগড়, ঠিক আছে, আর গঙ্গার পাড়েই হচ্ছে পিকনিকটা হচ্ছে। তোমরা এতক্ষণ ভিডিও দেখছো, আমি কিন্তু ভিডিও সংক্রান্ত কিছু বলতেই পারিনি। আসলে আজকে সকাল থেকে এমন ধকল গেছে না, আমি সেই সব বলতে বলতে এই ভিডিওতে প্রথম দিকে যা সব দেখাচ্ছি সেই সম্পর্কে কিছু বলাই হয়নি।
ঠিক আছে। আর আমার চোখ মুখটা দেখবে পুরো শুকিয়ে গেছে। সকাল সকাল উঠেছি, ঠিকঠাক রাতে ঘুম হয়নি। আর আমি কোথাও বাসে যাতায়াত করলে বাসে মানে অর্ধেকটা সময় ঘুমিয়ে কাটিয়ে দিই, কিন্তু আজকে সেটাও হয়নি। যাই হোক, এখানে এসে দেখি খেলার প্রস্তুতি চলছে, নাম অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তো এই প্রথম রাউন্ডে বাচ্চাদের খেলা হচ্ছে। তো এই খেলা সংক্রান্ত কিছু কথা বলি। এইটা হচ্ছে বুদ্ধির পরীক্ষা, কার কত স্মৃতিশক্তি প্রখর সেইটা আজকে দেখা হবে। তো সেটাই চলছে। তো কি হয়েছে, 1 মিনিট না 2 মিনিট, 15টা মতন পেজ আছে এখানে। তো 15টা পেজে বিভিন্ন অ্যানিমেলস বা ফ্লাওয়ার অথবা কোনো মন্দির মানে সবটাই ছিল। ঠিক আছে, 1 মিনিট 2 মিনিট ওদেরকে দেখতে দেওয়া হয়েছে, মানে বাচ্চাদেরকে দেখতে দেওয়া হয়েছে। তারপরে ওরা সবাই মনে মনে করে সবটা লিখছে। ঠিক আছে, যে যতগুলো ঠিক লিখতে পারবে সেই হবে ফার্স্ট। এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3জনকেই নেওয়া হবে। এই দেখো ওদের লেখা হয়ে গেছে, ওরা সবাই জমা দিচ্ছে। ঠিক আছে, আর এখানে আমাদের অ্যানাউন্সমেন্ট করছেন আমাদের বড়বাবু, আর জাজমেন্ট হলেন আমাদের সাহেব। সাহেব বলতে এক্সিকিউটিভ স্যার। ঠিক আছে, সঙ্গে আরও অনেকেই আছেন। তো কত প্রাইজ দেখো এখানে আছে, অনেক ভালো ভালো প্রাইজ রয়েছে। ঠিক আছে, আর যার হাতে মাইক্রোফোন আছে উনিই হচ্ছেন বড়বাবু। ঠিক আছে, আর বলে দিই এইটা হচ্ছে বারাসাতের এমইডি অফিসের পিকনিক, মানে ফ্যামিলি পিকনিক। আমাদের বছরে 2টো পিকনিক হয়, একটা হচ্ছে বড় পিকনিক আর একটা ছোট। কখনো কখনো 2টো পিকনিকও হয়ে যায়। ওইটা শিব মন্দির ছিল। ঠিক আছে, তো আমরা যেহেতু দেরি করে এসেছি, সবার মানে টিফিন করা হয়ে গেছে, আমরা লাস্টেই খাচ্ছি। লুচি আছে, আলু কষা আছে আর মোয়া আছে। ঠিক আছে, ওইটা একটুখানি খেয়ে আমরা আবার খেললাম। মেয়েদের 1 রাউন্ড খেলা হয়ে গেছে। মেয়েদের বলতে আমাদের কথা বলছি, আর আমাদের পাসিং বলটা হয়ে গেছে। ঠিক আছে, আর সেইটার ভিডিও কিন্তু বানানো হয়নি, যেহেতু আমি খেলায় মানে অংশগ্রহণ করেছিলাম, তার জন্য ভিডিও বানানোর কেউ ছিল না, তার জন্য ভিডিও বানানো হয়নি। আর সেই কারণেই তোমরা কিন্তু ভিডিওটা দেখতে পাওনি। আর সেই খেলাতে কিন্তু আমি থার্ড হয়েছি। ঠিক আছে, আমি কিন্তু কোনো আশা নিয়ে বসিনি। আর খেলাটা হচ্ছে লাক ফেভার, তো কার কেমন লাক কাজ করবে সেটাই হচ্ছে আসল। ঠিক আছে, আমি তো এসেই মানে খেতে খেতে বসে পড়েছি পাসিং বলে, তো ওখানেই আমি থার্ড হয়েছি। যাই হোক, এইভাবে পরপর কিন্তু অনেক খেলা আছে। বাচ্চাদের 3টা খেলা আছে, আমাদের 3টা খেলা আছে। তো আর মানে ছেলেদেরও, মানে বড় বড় ছেলেদের কথা বলছি, ওদেরও 1-2টো খেলা আছে। তো সব খেলাই দেখতে হবে, ভিডিওটা স্কিপ না করে দেখো, তোমাদের জন্য বানিয়েছি আর তোমাদের অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, আর বলে দিই আজকে কিন্তু আমাকে তোমরা ক্যামেরাতে দেখতে পাবে না, আমি ক্যামেরার পেছনে থাকবো, মানে ব্যাক ক্যামেরায় থাকবো। ঠিক আছে, কারণ আমি সবার ভিডিও বানিয়ে দিচ্ছি, সবাইকে ক্যামেরায় দেখা যাচ্ছে, আমাকে শুধু দেখতে পাবে না আর দেখা যাবে না। ঠিক আছে, এখন চলছে বড়দের খেলা, মানে বড় ছেলেদের খেলা। এখানে শুভঙ্করও পার্টিসিপেট করেছে, আর দেখা যাক শুভঙ্কর কিছু হতে পারে কি পারে না। ঠিক আছে, আর আমার মেয়ের খেলা তো দেখলে, আমার মেয়ে কিন্তু মানে খেলেছে আগের বছর, ওর ফার্স্ট খেলায় অংশগ্রহণ করা, আগের বছরই খেলেছিল, এবার এই খেললো। অনেক দিন ধরে খেলাধুলা করেনি, তার জন্য মানে লজ্জা করছিল আর ভয়ও পাচ্ছিল। ও প্রথমে কিন্তু খেলায় পার্টিসিপেট করতে চায়নি, ওকে জোর করে করানো হয়েছে। তারপরে দিব্যি তো মানে খেলাটা ভালো করে খেলে দিল। ও বাচ্চা মানুষ, ওর মতো করে ও খেলেছে। আর এখানে তো ওর থেকে সবাই মানে একটু হলেও বড়, একটু না মানে মোটামুটি বড়, সবার বয়স তো ওই 7, 8, 10, ও সব থেকে ছোটো। ঠিক আছে, যাই হোক বাচ্চা মানুষ, ও ওর মতো করে খেলেছে। আর ও যে খেলায় পার্টিসিপেট করেছে সব থেকে এইটা বড় কথা, বুঝলে। আর আমার ওই খেলাধুলার ব্যাপারগুলো বেশ ভালোই লাগে। ছোটোবেলা থেকে আমি অনেক খেলা খেলেছি, এখনও খেলি মাঝের মধ্যে সময় পেলে। ঠিক আছে, খেলাই তো হার জিত আছে, সে হারে কি জিতি, কিন্তু খেলায় পার্টিসিপেট করব, ওই দিকে আমার নেশা আছে। তার জন্য মেয়েকেও আমি মানে ফোর্স করি যে তুইও খেলায় পার্টিসিপেট কর। ঠিক আছে, আর আজ থেকে করলে ঠিক হয়ে যাবে। তো এখানে দেখছো স্ন্যাক্স, মানে বিভিন্ন ধরনের পকোড়া, চিকেন পকোড়া, পনির পকোড়া, আর একটা কি ছিল। তো যাই হোক ওইগুলোও খেলাম, কারণ এখন বাজে 1:30। লাঞ্চ কখন কি হবে তারও কোনো ঠিক নেই। আর এইগুলো খেয়ে আমরা পেট ভরাচ্ছি। আর সঙ্গে তো কফি রয়েছে, আমি কিন্তু কফিটাকে অ্যাভয়েড করে চলছি, কফিটা খাইনি। ঠিক আছে, তো মেয়ের খিদে পাচ্ছিল, মেয়েকে তো ওইসব দিইনি, আর আমার মেয়ে তো খেতেও চায়নি। তো মেয়েকে মানে ওখান থেকে, মানে ওখানে তো ভাত আর কিছু কিছু তরকারি হয়ে গেছে, ওখান থেকে ভাত আর মাছ দিয়ে আর ডাল দিয়ে, ভেজ ডাল হয়েছে, ওইগুলো দিয়ে মানে ওর বাবা খাওয়াচ্ছে এক সাইডে বসে। সেইটার কিন্তু ভিডিও বানানো হয়নি, কারণ আমি তো এদিকে ভিডিও বানাচ্ছি।
তো এখন মেয়েদের খেলা চলছে, মানে আমাদের খেলা চলছে, এরপর আমার মানে ডাক পড়বে। এখন চলছে হাঁড়ি ভাঙা খেলা। এখানে কিন্তু হাঁড়ি জোগাড় করতে কেউ পারেনি, তার জন্য একটা বক্স নিয়ে এসছে, বক্স বলতে বাক্স নিয়ে এসছে। ওই দেখো, তো আমাকে কিন্তু ক্যামেরাতে দেখতে পাবে না, আমি সবারটা করে দিচ্ছি। সবাইকে দেখো আর এনজয় করো আমাদের সঙ্গে। তো এখন যে খেললো ওই হচ্ছে সুতোবাদী, আর যিনি চোখ বাঁধছেন উনি হচ্ছেন দুর্গাদি, মানে এমইডি অফিসের একজন স্টাফ। এখন রিটায়ারমেন্ট, তবুও সবাইকে এখানে ডাকা হয়। আমাদের এই পিকনিকগুলো খুব মজা করে কাটানো হয়, সত্যি বলছি, মানে সবার ফ্যামিলি এখানে আসে তো খুব হই হুল্লোড় মজা করে, কিন্তু মানে খাওয়া দাওয়া ঘোরাঘুরি ফটো তোলা সবই হয়, আর খুব ভালোও লাগে। আর তার জন্য কেউ এই সব পিকনিকগুলোকে মিস করতে চায় না। শুধু পিকনিক নয়, আমরা মানে লং ট্যুর মানে যেখানে যাই না কেন সবাই একসঙ্গেই যাই, ঠিক আছে। এখানে চোখ বেঁধে দেওয়ার পরে বলছে 1 2 3, মানে চোখে দেখতে পাচ্ছে কি না, ঠিক আছে। এখানে তো মানে ওই মাইকের সাউন্ড হচ্ছে, তার জন্য আমি মিউট করে রেখেছি, কারণ কপিরাইটের ভয়ে, ঠিক আছে। না হলে ওইগুলো শোনালে আরও ভালো লাগতো। কী আর করব, আমাদেরকেও ফেসবুকের কিছু রেস্ট্রিকশন ফলো করতে হয়। এখন খেললো দেবারতী দি, এইভাবে পরপর সবাই কিন্তু খেলবে, ঠিক আছে। আর আমাদের আজকের পিকনিকের ভিডিওগুলো অনেক বড় হয়ে গেছে, তার জন্য আমি দুটো পার্টে ভাগ করেছি। এইটা হচ্ছে ফার্স্ট পার্ট, ঠিক আছে। এরপরে আসবে সেকেন্ড পার্ট। তোমরা কিন্তু দুটো পার্টই দেখবে, কারণ দুটো পার্টির মধ্যেই কিন্তু খুব সুন্দর সুন্দর মজার মজার জিনিস দেখানো হয়েছে। না দেখলে কিন্তু সবই মিস করবে। ইনি হচ্ছেন দুর্গাদির দিদি, আর এখন খেলছেন আমাদের মধুমিতা ম্যাম। তো দেখা যাক মধুমিতা ম্যাম কেমন খেলেন। আর এই দিকে আমি ফার্স্ট পার্টের লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কিন্তু তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো। আর সেকেন্ড পার্টটিও দেখতে ভুলো না কিন্তু। তো চলো আজকের মতো টাটা বাই বাই, এরপর আবার লাঞ্চ নিয়ে বসবো।